একটা সাধারণ পাউরুটি বা ব্রেড দিয়ে অসাধারণ পাউরুটি বা ব্রেড পাকোড়া তৈরি করেছি। দেখেই বুঝে যাবেন এটা কোনো সাধারণ ব্রেড পাকোড়া না। মাত্র ৫ মিনিটে তৈরি করা যায় এমন এক দারুণ সুস্বাদু নাস্তা বা ব্রেড পাকোড়া, যেটা খেলে এক কামড়েই মন ভরে যাবে, বারবার খেতে ইচ্ছা হবে। ঘরের খুব সাধারণ উপকরণ দিয়েই আমি বানিয়েছি একদম ইউনিক স্টাইলে ব্রেডের উপর ডালের স্পেশাল মিশ্রণ, বাহিরে মুসমুসে ক্রিস্পি লেয়ার আর ভেতরে নরম ঝাল মিষ্টির স্বাদ অসাধারণ। তাহলে দেরি কেন, চলুন দেখে আসি ঝটপট মসুর ডাল আর মুগ ডালের মিশ্রণে ব্রেড পাকোড়া। প্রথমে আমরা পুর তৈরি করব। তো পুরের জন্য এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি। দুটো সমান সমান করে নিলেও হবে বা কম বেশি করে নিলেও হবে, যে কোনো একটা নিলেও হবে। তো আমি দুটো সমান করে না নিয়ে কম বেশি করে নিয়েছি। যাই হোক, তো ভিজিয়ে রাখার পরে এটা পেস্ট করে নিয়েছি। পুরের ভেতরে কিছু মশলা দিয়ে দেব, যেন ব্রেড পাকোড়াটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়। 1 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী, চাট মশলা 1 চামচ বা পরিমাণ মতো, ঝালটা 1 টেবিল চামচ উঁচু করে আছে বা পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো, হাফ চামচের একটু বেশি লাল মরিচ গুঁড়া, এটাও স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, মৌরি 1 চামচ। মৌরির ফ্লেভারটা অসাধারণ লাগে, একবার এভাবে তৈরি করে দেখবেন। এই ব্রেড পাকোড়াটা যা অসাধারণ হয়। সামান্য পরিমাণে গরম মশলা, কাঁচা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি 3 টেবিল চামচ নিয়েছি, যেহেতু পাকোড়া পেঁয়াজ দিলে টেস্টটা আরো বেশি হবে। এখন সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব, মেখে একদম সফট নরম একটা পুর তৈরি করব। যেহেতু ব্রেড পাকোড়া, এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। প্রথমে ব্রেডের একটা পিস নিলাম, একটা বাটিতে রেখে দিলাম। এখান থেকে পরিমাণ মতো পুর নেব। আমি কিন্তু ব্রেডের 4 সাইডটা কাটিনি, চাইলে আপনারা কাটতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। উপর দিয়ে আস্তে আস্তে করে লেগে দেবো। এটা কিন্তু বেশি উঁচা করে দেওয়া যাবে না বা মোটা করে দেওয়া যাবে না, পাতলা করে দিতে হবে। একটা সাইড আমি পুরটা ভরে নিয়েছি, এখন উল্টিয়ে এই সাইডটা ভরে নেব। ঠিক একই রকম করে পাতলা করে ভরে নেব। এই পাকোড়াটা শুধু একবার খেয়ে দেখবেন, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। কতবার যে করতে হয় এই পাকোড়া, আরো আগে আমি এই রেসিপিটা দিতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। যাই হোক, ইনশাল্লাহ যে কোনো সময় এই পাকোড়াটা তৈরি করে খাবেন, অসাধারণ লাগে। আমি 2 সাইডে পুর দিয়েছি, ব্রেড ক্রাম্বস গুলো ঢেলে নিচ্ছি। এখন ব্রেডটা নিয়ে পাকোড়ার উপরে রেখে দেব। এভাবে আমি সব ব্রেড গুলো রেডি করে নেব। আমি বেশ কয়েকটি পিসেস রেডি করে নিয়েছি, এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। তাহলে পুরটা সেট হবে, ভাজার সময় ভেঙে যাবে না। ফ্রিজ থেকে এখনই বের করে নিয়ে আসলাম। চাইলে কিন্তু এরকম একটা পিস নিয়েও ভাজতে পারবেন। আমি একটু কেটে নেব, মাঝখান দিয়ে চাপ দিয়ে 2টো টুকরো করে নেওয়া যাবে, আবার 4টা টুকরো করেও নেওয়া যাবে। তো আমি সবগুলো 2টো টুকরো করে নেব। কাটা হয়ে গেছে, এখন কোটিং ধাপে চলে যাব। এখানে পরিমাণ মতো ডিম নিয়েছি কোট করার জন্য, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো স্বাদ ম্যাজিক দিলাম, এটা দিলে আরো স্বাদ হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব, শুকরানো হবে। গোলানো হয়ে গেছে। এখান থেকে ব্রেড পাকোড়াগুলো এখন ডিমের ভেতরে চুবিয়ে নেব। ব্রেড ক্রাম্বসে সুন্দরভাবে কোট করে নেব, তাহলে উপরটা অনেক ক্রিস্পি হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। একটু চেপে চেপে কোট করব, সব সাইড দিয়ে লেগে লেগে নেব। সমস্ত ব্রেড পাকোড়াগুলো কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম অবস্থায় 10 মিনিট ফ্রিজে রেখে ভেজে নিতে পারেন। আমি সরাসরি ভাজতে যাচ্ছি। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে তেলটা আগে গরম করে নিতে হয়, তাহলে সমানভাবে তাপ হয়, সমানভাবে ভাজা যায় বা সিদ্ধ হয়। বিসমিল্লাহ। আমি 3টা দিলাম। প্রথমে 3 মিনিট কোনো নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করব। উপর দিয়ে একটু তেল দেব, উচ্চ মিডিয়াম জালে আছে, আর এভাবে ভেজে নিতে হবে। 3 মিনিট পরে আমি উল্টিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। কালারটা কত সুন্দর হয়েছে। এই সাইডটাও আমি 3 মিনিট ভেজে নেব। হয়ে গেছে, আমি 6 মিনিটের মতো ভেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে। এখন উঠে নিচ্ছি, এখন ঢেলে নেব। এভাবে বাকি ব্রেডগুলো আমি পাকোড়া করে ভেজে নেব।
প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন মাত্র 5 মিনিটেই তৈরি করা যায় এই ব্রেড পাকোড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করেছি ব্রেড পাকোড়া। এভাবে তৈরি করবেন, ইফতারি এবং যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারবেন। ছোট বড় সবাই তৃপ্তি করে খাবেন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।